সমাজে গরিবের ঘর ভাঙা হলে সমাজ চুপ থাকে। আস্তে আস্তে দেখছিলাম খালটা খনন হচ্ছে। এটা খাল খনন বলে না গরিব মারার কল বলে? কিন্তু বলবে কি? সব চুপ, খামোশ। কথা বুঝছেন না, বোঝেন না? আমার কথা খারাপ লাগবে কি জানি না। কেউ তো মোটা অঙ্কের ব্যবসা করে নেবে, কিন্তু যত দূরীকে মানুষ বসবাস করছে তারা আজকে বিপদে পড়বে না পড়বে? তাদের ছোট ছোট বাচ্চা আছে না নাই? কোন দিন রাত্রে হুড়মুড়িয়ে ঘর চাপা পড়ে মানুষগুলো মরতে পারে না? এই মানবতাটুকু যাদের মধ্যে নেই, আর এই অন্যায়ের বিরুদ্ধে যাদের মধ্যে জাগরণ নেই, তারা আবার মানুষ কি করে দাবি করে? দেখুন, আমার মধ্যে ঈমান আছে তাই আমি এখানে বাস করি না। আমার দেখে খারাপ লাগলো বলে ফেললাম। জানি না ওই রাস্তা দিয়ে আবার যাবো, কেউ রাস্তায় ধরবে কেন আল্লাহই জানে। তবে ধরলে আমার লাভ, ধরলে কাল আমার লাভ। আপনি বোঝেন না লাইন, যদি বোঝেন তাহলে বলবেন ধরলে আমারই লাভ, আমার লস নেই এখানে। হ্যাঁ, হক কথা বলছে, ন্যায়ের পক্ষে বলছে। এই 10%টাকে বন্ধ করতে গেলে ইসলামের বিরুদ্ধে মিথ্যাচারণ বাড়াও, এবং যারা 90% লোক শুধু নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি নিয়ে আছে, তাদেরকে আরো হাওয়া দাও যে তোমরা এগুলি থাকো, অন্যদিকে তাকাও না। এ প্ল্যান পরিকল্পনা হচ্ছে। আজকে 100টা মুসলমানকে যদি দাঁড় করানো হয়, 100টা মুসলমানের মধ্যে একটা মুসলমান পাওয়া যাবে কি সন্দেহ, যার মধ্যে এই হুনার, এই প্রতিভা নাই যে জুলুমের বিরুদ্ধে লড়াই করবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, মজলুমকে ভালোবাসবো, গরিবকে ভালোবাসবো, খোদার্তকে খানা খাওয়াবো, অসহায়কে আশ্রয় দেবো, জুলুমকে বন্ধ করবো। 100র মধ্যে একটা পাওয়া যাবে কি সন্দেহ আছে? অথচ ইসলাম, কোরআন বলছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বলো তা'মুরুনা, বলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এর বাংলা মানে অন্যায়কে মেটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের এই প্যারালাইসিস রোগটা এলো কি করে? এই যে জুলুমের বিরোধী না করা, অন্যায় দেখে চুপ থাকা, অত্যাচার থেকে দূরে অত্যাচারী দেখে চুপ থাকা, গরিব অসহায়দের উপরে দরদ না থাকা, এই যে মন মানসিকতা আমাদের মধ্যে এলো কোথা থেকে? এটা এমনি এমনি আসেনি। 100 বছর ধরে আমাদের সমাজের একটা বড় অংশ দ্বীনের দায়ী নামে, দ্বীনের প্রচারক নামে, মাওলানা মুফতি বক্তা নামে, তারা আমাদেরকে তিলে 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 এই প্যারালাইসিস রোগটা ঢুকিয়ে দিয়েছে। ছেলের সামনে বাপকেও গাল দিলে এখন ছেলে চুপ থাকে। চোখের সামনে নারীর উপরে জুলুম হলে মুসলিম সমাজ চুপ থাকে। সমাজে গরিবের ঘর ভাঙা হলে সমাজ চুপ থাকে। আস্তে আস্তে দেখছিলাম খালটা খনন হচ্ছে। এটা খাল খনন বলে না গরিব মারার কল বলে? কিন্তু বলবে কি? সব চুপ, খামোশ। কথা বুঝছেন না, বোঝেন না? আমার কথা খারাপ লাগবে কি জানি না। কেউ তো মোটা অঙ্কের ব্যবসা করে নেবে, কিন্তু যত দূরীকে মানুষ বসবাস করছে তারা আজকে বিপদে পড়বে না পড়বে? তাদের ছোট ছোট বাচ্চা আছে না নাই? কোন দিন রাত্রে হুড়মুড়িয়ে ঘর চাপা পড়ে মানুষগুলো মরতে পারে না? এই মানবতাটুকু যাদের মধ্যে নেই, আর এই অন্যায়ের বিরুদ্ধে যাদের মধ্যে জাগরণ নেই, তারা আবার মানুষ কি করে দাবি করে? দেখুন, আমার মধ্যে ঈমান আছে তাই আমি এখানে বাস করি না। আমার দেখে খারাপ লাগলো বলে ফেললাম। জানি না ওই রাস্তা দিয়ে আবার যাবো, কেউ রাস্তায় ধরবে কেন আল্লাহই জানে। তবে ধরলে আমার লাভ, ধরলে কাল আমার লাভ। আপনি বোঝেন না লাইন, যদি বোঝেন তাহলে বলবেন ধরলে আমারই লাভ, আমার লস নেই এখানে। হ্যাঁ, কিন্তু আপনাদের বলি, মানুষের মধ্যে 3টে শ্রেণীতে বিভক্ত হয়েছে। এক শ্রেণীর মানুষ এত বড় হয়ে গেছে তাদের নিচের দিকে তাকাবার সময় নেই, শুধু উপর দিকে কি করে চাঁদে যাবে। আরেক শ্রেণীর মানুষ এত গরিব, আরেক শ্রেণীর মানুষ মধ্যপন্থা, তারা ওই উপর দিকে উঠার জন্য এত ব্যস্ত তাদেরও কথা বলার সময় নেই।
আর এক শ্রেণীর মানুষ এত গরীব কথা বলার সাহস নেই। এই তিন শ্রেণীতে মানুষ বিভক্ত হয়ে গেছে। কিন্তু আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের একজন অনুসারী হিসেবে আমি গর্ব মনে করি, গর্বিত হই নিজেকে যে আমি এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারছি। এটা আমার রাসূলুল্লাহর অবদান। জোরে বলুন সুবহানাল্লাহ। জানাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাকে আমার নবী সেই সাহসটা জুগিয়েছে, আমাকে আমার নবী সেই চোখটা খুলেছে, আমাকে আমার নবী সেই শিক্ষাটা দিয়েছে যে হকের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে বলতে হয়। বলতে গিয়ে তুমি যদি শহীদ হয়ে যাও, মনে রেখে দিও তোমার মাকাম আল্লাহ অনেক দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনাদের মতো যারা অসহায় গরিব আছে, পিছিয়ে পড়া, বা আপনারা যারা অন্যায় দেখে প্রতিবাদ করতে চান, সবার উচিত এক জায়গায় হবে। একা বলার 100 বলা এক না, আলাদা আলাদা। আপনি বলতে যদি নাও পারেন, আপনি আমার বলার জন্য আমার পিছনে যদি দাঁড়ান, এটাও তো একটা শক্তি। যে এতজনের কথাই একজন বলছে, তার মানে এতজনই বলছে। এগুলো আপনাকে ভাবতে হবে। আজকে যাদের জন্য চিল্লাবো তারাও যদি না ভাবে, তাহলে কখন ইনকিলাব তৈরি হয় না। আল্লাহ রাসূল 1500 বছর আগে দুনিয়ায় এসেছিলেন কম বেশি। তখন কি হতো পৃথিবীতে? নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, তার বাপেরাই পুঁতে দিত। নারীদেরকে ধর্ষণ, রেপ, বাজারে কিনে বেচা হতো, যে যাকে খুশি ভোগ করত। নারীদের কোনো সম্মান ছিল না। আল্লাহ রাসূল এসে সেই নারীদের পক্ষে দাঁড়িয়ে মায়ের জাতকে বাঁচিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে চতুর্দিকে তাকান, আজকেও নারীদের উপরে জুলুম বাড়ছে না কমছে? নারীদের উপরে অত্যাচার বাড়ছে না কমছে? আজও নারী হলে তাদেরকে অবহেলা করা হচ্ছে না হয়নি? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে পুরুষ সমাজ যদি তাদের মধ্যে নারীরা নিরাপদে না থাকে, এই পুরুষ সমাজকে ধিক্কার জানানো দরকার যে আমরা কেমন পুরুষ যে আমাদের সমাজে নারীরা নিরাপদে না। এটাও তো ইসলাম। শুধু নামাজের কথা ইসলাম, নামাজের কথা যেমন ইসলাম, নারীর অধিকার, নারীকে বিপদ থেকে বাঁচানো, নারীকে নিরাপত্তা দেওয়া, নারীর স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার দেওয়া, এটাও তো ইসলাম। আল্লাহ নবী যখন দুনিয়ায় এসেছিলেন, পুরো দুনিয়ায় নেশায় আসক্ত ছিল। আল্লাহ রাসূল নেশাকে বন্ধ করলেন। আজকে নেশা বাড়ছে না কমছে বলুন? স্কুল বন্ধ হচ্ছে, নেশা বাড়ছে, তাই তো নাকি? অথচ কোরআনের প্রথম কথা হলো ইকরা, শিক্ষার কথা, পড়ার কথা। আমরা যদি উম্মতে মুহাম্মাদি হই, তাহলে আমাদের তো দায়িত্ব নেশা মুক্ত করা, শিক্ষাকে আগিয়ে নিয়ে যাওয়া। এবারে নেশার বিরুদ্ধে কথা বলতে গেলে পুলিশ সামনে চলে আসছে, শিক্ষার পক্ষে কথা বললে পুলিশ দিয়ে তুলে ক্যাম্পে ভরা হচ্ছে, পেটে লাথি মারা হচ্ছে, জেলে ভরা হচ্ছে। এর বিকল্প কি রাস্তা আছে? ওই পুলিশকে কন্ট্রোল করতে হবে। পুলিশকে কন্ট্রোল করতে গেলে যা কাজ দরকার